আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই সুস্থ আছো, ভালো আছো, যে যার যার বাড়িতে অবস্থান করছো, পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। তোমাদের এই পড়াশোনার কার্যক্রমটাকে আরেকটু ত্বরান্বিত করার লক্ষ্যে আমার আজকের এই ডিজিটাল কন্টেন্ট ক্লাসের আয়োজন। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব কঠিন একটা সময় অতিক্রম করছি এখন, কোভিড-19। তোমরা সবাই এই ব্যাপারে অবগত ও শঙ্কিত। তবে শঙ্কিত হওয়ার তেমন কিছুই নেই, কারণ তোমরা জানো কী করে এ থেকে বেঁচে থাকতে হবে। এ থেকে বেঁচে থাকতে হলে আমরা সবাই জানি যে আমাদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আর নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। একটা কথা মনে রাখবে শিক্ষার্থীরা, যে নিতান্তই প্রয়োজন না হলে কেউ বাসার বাইরে বের হবা না। তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, তোমাদের এখন রেসপন্সিবল নাগরিকের মতো বিহেভ করা উচিত। খেয়াল রাখবা তোমার কোনো কর্মকাণ্ড যাতে কারো জন্য কোনো অকল্যাণকর কিছু বয়ে না আনে। তো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজ পঞ্চম অধ্যায়ের একটি টপিক তোমাদের সাথে শেয়ার করব। তো আলোচনায় আসি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শুরু করি আমরা। আমরা স্ক্রিনে একটি চিত্র দেখতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঠিকই ধরতে পেরেছ হয়তো যে আমরা আজকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কথা বলব। আমাদের আজকের পাঠ যে টপিকটার উপরে, সেটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় কিভাবে আমরা রূপান্তর করব। তাহলে সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট অনুশীলন আমাদের আজকের পাঠ। তো আমরা প্রথমেই একটু জেনে নিই আমাদের এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে বা এই পাঠের আউটকামটা আসলে কি। তো এই পাঠ শেষে বিভিন্ন প্রকার তাপমাত্রা রূপান্তরে অ্যালগরিদম তোমরা রচনা করতে পারবা, বিভিন্ন প্রকার তাপমাত্রা রূপান্তরে ফ্লোচার্ট রাখতে পারবা। আমরা সবাই জানি যে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম, প্রত্যেকটা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামের তিনটি অংশ থাকে। প্রত্যেকটা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামের তিনটি অংশ থাকে। তার প্রথম অংশটা হচ্ছে ইনপুট, পরবর্তী অংশ হচ্ছে প্রসেসিং এবং সর্বশেষ ধাপ হচ্ছে আউটপুট। যেহেতু আমরা আজকে তাপমাত্রা রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কথাবার্তা বলছি, তো আমাদের সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা ফারেনহাইট তাপমাত্রায় যাব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে একটু জেনে নেব যে সেলসিয়াসটা আসলে কি আর ফারেনহাইটটা আসলে কি। তো সেলসিয়াস, যার আমরা এটাকে সেন্টিগ্রেডও বলতে পারি। তো সেলসিয়াস তাপমাত্রাটা আসলে ইউনিট সিস্টেমটা হচ্ছে এসআই পদ্ধতির, এটা একটা একক, আর এটা আসলে তাপমাত্রা পরিমাপের একক। সেলসিয়াসটাকে আমরা প্রকাশ করি ডিগ্রি সি দ্বারা, আর নেম আফটার অ্যান্ড্রেস সেলসিয়াসের নাম অনুসরণ করি আসলে সেলসিয়াসের নামকরণ করা হয়েছে। ফারেনহাইটটাও তাপমাত্রা পরিমাপের একক, আর এই ইউনিট সিস্টেমটা হচ্ছে ইম্পিরিয়াল বা ইউজ কাস্টমারি। সিম্বল হিসেবে বা প্রতীক হিসেবে আমরা এখানে ব্যবহার করি ডিগ্রি 8। আর ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের নাম অনুসরণ করি আসলে এই ফারেনহাইট তাপমাত্রার নামকরণ করা হয়েছে। তো জেনে নিলাম আমরা সেলসিয়াস কি এবং ফারেনহাইট কি। তো আমরা এখন অ্যালগরিদমের দিকে আগাই। তো আমরা অ্যালগরিদম রচনা করব সর্বপ্রথম। আর অ্যালগরিদম রচনা করার জন্য আমাকে জানতে হবে সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের জন্য সমীকরণ বা সূত্রটা আসলে কি।
তো সেলসিয়াস তাপমাত্রা যদি সি হয় আর ফারেনহাইট তাপমাত্রা যদি এফ হয়, তাহলে আমরা একটা সমীকরণ জানি বা একটা সূত্র জানি, সেটা হচ্ছে C/5 = F-32 ডিভাইডেড বাই 9। আর এটাকে সিম্পলিফাই করলে আমরা F পাই 9 × C ডিভাইডেড বাই 5 প্লাস 32। তো এই হচ্ছে আমাদের রূপান্তরের সূত্র। তো এই সূত্র অনুযায়ী আমরা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করতে পারবো। আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট রচনা করব। সেক্ষেত্রে অ্যালগরিদমটা আসলে কি? অ্যালগরিদমটা হচ্ছে কোনো একটা সমস্যার সমাধানে ধারাবাহিকভাবে সমস্যার সমাধান করার জন্য যে ধাপগুলো থাকে সেই ধাপগুলোকে পরপর লিপিবদ্ধ করা। আমরা জানি প্রোগ্রাম হচ্ছে কোনো সুনির্দিষ্ট সমস্যার সমাধানের ধারাবাহিক নির্দেশের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম, আর সেই ধারাবাহিক কাজগুলো পরপর লিপিবদ্ধ করাই হচ্ছে আসলে অ্যালগরিদম। গণিতবিদ আরব গণিতবিদ আল-খারিজমির নাম অনুসরণ করে এই অ্যালগরিদমের নামকরণ করা হয়েছে। তো অ্যালগরিদমটা হচ্ছে যেহেতু সমস্যার সমাধানের ধাপগুলো পরপর লিপিবদ্ধ করা, তাহলে এই সমস্যাটাকে সমাধান করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমেই কাজটা শুরু করতে হবে। সেক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে শুরু। তো শুরু হয়ে গেল আমাদের অ্যালগরিদম। এখন সেলসিয়াস তাপমাত্রাকে যেহেতু ফারেনহাইটে রূপান্তর করব, তাহলে আমার সেলসিয়াস তাপমাত্রা তার ইনপুট হিসাবে গ্রহণ করতে হবে। তো ধাপ 2, সেলসিয়াস তাপমাত্রা সি এর মান গ্রহণ করতে হবে। যখন সেলসিয়াস তাপমাত্রা সি এর মান আমরা জানি, তখন কি সেই এফ এর সূত্র অনুযায়ী এটাকে নির্ণয় করতে হবে। তাহলে পরবর্তী ধাপ, ফারেনহাইট তাপমাত্রা F = C × 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32, এটা নির্ণয় করব। এবং নির্ণয় করার পরেও আমরা রেজাল্টটা হয়তো পেয়ে গেছি। রেজাল্টটা যেহেতু পেয়ে গেলাম, তাহলে রেজাল্টটাই হচ্ছে নির্ণয় ফারেনহাইট তাপমাত্রা। সেক্ষেত্রে ফারেনহাইট তাপমাত্রা কত পেলাম সেটা আমাদেরকে আউটপুটে প্রকাশ করতে হবে। তাহলে পরবর্তী ধাপ 4, ফারেনহাইট তাপমাত্রা F প্রদর্শন করি। এবং যে F এর মান প্রদর্শন হয়ে গেছে, এখন আর কোনো কাজ বাকি নেই। তো আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে শেষ। আমার এই কাজটা শেষ হয়ে গেল। তাহলে হয়ে গেল আমাদের সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার অ্যালগরিদমটা প্রস্তুত। এখন আমরা দেখব এই অ্যালগরিদমটার জন্য কিভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। তো প্রথমে জেনে নিই ফ্লোচার্টটা আসলে কি। ফ্লোচার্টটা আর কিছুই না, এই অ্যালগরিদম যেটা আমরা তৈরি করছি সেই অ্যালগরিদমের চিত্রভিত্তিক উপস্থাপনাই হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করে এই অ্যালগরিদমটাকে চিত্রভিত্তিক যে ফর্ম দেওয়া হচ্ছে সেটাকে আমরা ফ্লোচার্ট বলে থাকি। তো শুরুর জন্য আমরা যে প্রতীক ব্যবহার করি সেটা হচ্ছে ওভাল শেপ। তাহলে আমরা কাজটা শুরু করতেছি একটা ওভাল শেপ বা ডিম্বক চিহ্ন দিয়ে আমরা কাজটা শুরু করলাম। শুরুর পরে আমরা সেলসিয়াস তাপমাত্রা সি এর মান গ্রহণ করছি যেহেতু ইনপুট। তাহলে আমরা জানি ইনপুট এবং আউটপুটের জন্য আমাদের সিম্বল হিসেবে ব্যবহার করতে হয় সামান্তরিক। তাহলে পরবর্তী ধাপ, আমরা একটা সামান্তরিক দিয়ে দেখালাম সেলসিয়াস তাপমাত্রা সি এর মান গ্রহণ। যেহেতু শুরু থেকে আমরা এখানে এই পর্যায়ে আসছি, তাহলে অ্যারো কি মাধ্যমে আমরা এই ধাপ থেকে এই ধাপে আসলাম। 3 নম্বর ধাপে আছে ফারেনহাইট তাপমাত্রা F = C × 9 ডিভাইডেড বাই 5 প্লাস 32 নির্ণয়। তাহলে এটা একটা প্রক্রিয়া। তাহলে প্রক্রিয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি সামান্তরিক নয়, প্রক্রিয়ার জন্য আমরা আসলে ব্যবহার করি আয়তক্ষেত্র। তো দেখো এখানে আমরা আয়তক্ষেত্র ব্যবহার করলাম যে ফারেনহাইট তাপমাত্রা F নির্ণয়। তাহলে আমরা খেয়াল রাখবো সামান্তরিকটা আমরা শুধুমাত্র ব্যবহার করি ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে। যখন আমার ইনপুট মান গ্রহণ করতে হবে বা কোনো আউটপুট প্রদর্শন করতে হবে, তখন আমরা সামান্তরিক চিহ্নটা গ্রহণ করি। আর আয়তক্ষেত্র প্রতীকটা আমরা ব্যবহার করি শুধুমাত্র প্রক্রিয়া বোঝানোর জন্য, আমার প্রসেস বোঝানোর জন্য বা প্রক্রিয়া বোঝানোর জন্য। তো হয়ে গেল পরবর্তী ধাপ ফারেনহাইট তাপমাত্রা F = এত নির্ণয়ের ফ্লোচার্ট করা। এখন ফারেনহাইট তাপমাত্রা F প্রদর্শন। তাহলে আবার যেহেতু আউটপুট প্রদর্শন করতে হবে, ঠিক ইনপুটের মতন সামান্তরিক চিহ্ন আমরা ব্যবহার করব। তাহলে এখানে তাপমাত্রা F প্রদর্শন করতেছি এবং শেষ করার জন্য আবারও সেই ওভাল শেপ বা উপবৃত্ত আমরা এখানে ব্যবহার করব। তো এই ছিল আমাদের অ্যালগরিদমের থেকে কাঙ্ক্ষিত সেই আমাদের ফ্লোচার্টটি। আশা করি শিক্ষার্থীরা তোমরা উপকৃত হয়েছো বা বুঝতে পেরেছো যে আসলে কিভাবে আমরা এই সেলসিয়াস তাপমাত্রা থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব, সেই রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এই ব্যাপারে আরো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে নক করতে পারো, মেসেজ দিতে পারো। আমি তোমাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব।
পরবর্তীতে দেখি আমরা আসলে এখানে অংশগ্রহণ, যেহেতু আমরা এখন শ্রেণী কক্ষে নেই, তো অংশগ্রহণমূলক কাজগুলো আমরা আসলে তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়ে দিব। তো এখানে দেখো আমরা অ্যালগরিদম কি অলরেডি আজকে আলোচনা জেনেছি, ফ্লোচার্ট কি সেটাও আমরা জেনেছি। ফারেনহাইট তাপমাত্রা থেকে কেলভিন তাপমাত্রায় রূপান্তর করার জন্য একটা অ্যালগরিদম তোমরা লিখে ফেলবা। আমি এখানে সেই সূত্রটা সংক্ষেপে তোমাদেরকে এখানে উপস্থাপন করে রেখেছি। K is equal to F into F minus 32 divided by 9 plus 273.15। তোমরা এটা লিখে রাখতে পারো। তো এটা একটু বাসায় চেষ্টা করবা। আর আরেকটা করবা, ফারেনহাইট তাপমাত্রাকে কেলভিন তাপমাত্রায় রূপান্তর করার ফ্লোচার্ট। আগে করবা অ্যালগরিদম, পরে ফ্লোচার্ট। তো আমরা আসলে এই যে আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখতে পারলাম সেটা হচ্ছে সাধারণ সূত্র ব্যবহার করে কিভাবে আমরা অ্যালগরিদম রচনা করব, সাধারণ সূত্র ব্যবহার করে কিভাবে ফ্লো চার্ট আঁকবো, সেগুলো আমরা জানলাম। এখন তোমাদের এই অ্যালগরিদম এবং ফ্লো চার্টটাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য আরো একটা বাড়ির কাজ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বাড়ির কাজটার জন্য আমরা উদ্দীপকটা প্রথমে একটু দেখে নিই। এখানে একটা উদ্দীপক তোমাদের জন্য দেওয়া আছে, উদ্দীপকটা একটু আমরা স্ক্রিনে দেখি। দেখো, সাফওয়ান ও সারিতা দুই ভাই বোন একই বাসায় অবস্থান করার পরেও সাফওয়ানের মোবাইল স্ক্রিনে দিনের তাপমাত্রা দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সারিতার ফোনের স্ক্রিনে 89.6 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে আমাদের উদ্দীপক। তো উদ্দীপকটায় যেটা বলা হয়েছে যে সাফওয়ানের মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, পক্ষান্তরে সারিতার মোবাইল স্ক্রিনে দেখাচ্ছে 89.6 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সারিতার তাপমাত্রার একক থেকে সাফওয়ানের তাপমাত্রার এককে রূপান্তরের জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট তোমরা আঁকবা। আশা করি আজকের এই আলোচনায় তোমরা উপকৃত হয়েছ এবং বুঝতে পেরেছ। তো এই ছিল আমার মোটামুটি আজকের আলোচনা। তোমাদের আরো কোনো বিষয় জানার থাকলে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।